তোমরা সমস্ত অহেতুক কথা থেকে, অকেজো কথা থেকে, অকেজো কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। যত ধরনের অহেতুক কাজ রয়েছে, যত ধরনের অহেতুক কথা রয়েছে, যেগুলো করলে কোনো সওয়াব নাই বরঞ্চ গুনাহ রয়েছে, যেই সমস্ত কথা বললে কোনো সওয়াব নাই বরঞ্চ তোমার গুনাহ হবে, আরেক মুসলমান কষ্ট পাবে, যেই সমস্ত কাজ করলে কোনো ফায়দা নাই বরঞ্চ আরেকজনের কষ্ট হবে, আরেক মুসলমান কষ্ট পাবে, আরেক প্রাণী কষ্ট পাবে, ওই সমস্ত কাজ করা থেকে, ওই সমস্ত কথা বলা থেকে, ওই সমস্ত কথা লেখার থেকে, যে আমরা অনেক সময় লিখি যে ফেসবুকের মধ্যে এমন এমন কিছু কথা লিখি যেই কথার কারণে আরেক আল্লাহর বান্দার সম্মানটা হানি হয়ে যায়। আর আরেকজনের সম্মান হানি হওয়া, যে একজন নিরপরাধ মানুষ, একজন নির্দোষ মানুষকে আমার লেখার কারণে তার সম্মান হানি হইল, তার সমাজের মধ্যে মানুষের কাছে তার ব্যক্তিত্ব ছোট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই যে আমি আরেক ভাইয়ের সম্মানকে হানি করলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रुखसार से बरक़ा के ज़रा पर्दा उठा दो, रुखसार से बरक़ा के ज़रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ला इलाहा ला इलाहा ला इलाहा अल्लाह बोलो ला इलाहा। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা লা ইলাহা বলি লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার গান্দিকে ব্যস্ততা থেকে, দুনিয়াবি সব ধরনের কাজ থেকে ফারিক করে, অবসর করে, মায়া মোহাব্বত করে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গা, পৃথিবীর সর্বোত্তম জায়গা আল্লাহর ঘরে আমাদের সবাইকে সবার আগে আগে আসার এবং বসার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এবং কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলার মতো এবং শুনবার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মনোরম একটি পরিবেশ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সঙ্গে গলাটা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে একসাথে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মানব শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গ আমাদেরকে দান করেছেন। হাত নামক অঙ্গ দান করেছেন, পা নামক অঙ্গ দান করেছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন এবং অনুধাবন করার মতো, বোঝার মতো, একজন আরেকজনকে যেন আমরা বুঝতে পারি, আমরা যেন অন্যজনের চাহিদা পূরণ করতে পারি, নিজের চাহিদা যেন মিটাতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ ফরক করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা আকল দিয়েছে। ঠিক কিনা বলেন? অন্যান্য পশু পাখিরও কিন্তু আল্লাহ তাআলা হাত, পা, চোখ, কান, গলা দিয়েছেন, জবানও দিয়েছেন, কথা বলার মতো জবানও কি করেছেন? দিয়েছেন। অন্যান্য প্রাণী কি কথা বলে না? কথা বলে, কিন্তু আমি আপনি বুঝতে পারি না। কুকুর কুকুরের ভাষা বুঝে, পাখি পাখির ভাষা বুঝে, বিড়াল এক বিড়ালের ভাষা বুঝে। অন্যান্য যত প্রাণী আছে তারা তাদের সমজাতির ভাষা একজন আরেকজন বুঝতে পারে, কিন্তু মানুষ আমরা বুঝি না। তাদেরও আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, বাহ্যিক দৃষ্টি যা যা কিছু আছে মানুষকে যা দিয়েছেন তাদেরকেও তা দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল একটা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে মানুষের আকল। যে আকলটা অন্যান্য প্রাণীকে আল্লাহ তাআলা মানুষকে যেমন দান করেছেন অন্যান্য প্রাণীকে ওই রকম ভাবে দান করেন। হ্যাঁ, অন্যান্য প্রাণীও কিছু কিছু অনুধাবন করে বুঝতে পারে, কিন্তু সব বিষয় সে ভালো মন্দর ফরক সে করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আকল নামক নিয়ামতটা বান্দাকে দিয়েছেন যাতে করে সে ভালো কোনটা, মন্দ কোনটা, উচিত কোনটা, অনুচিত কোনটা, কোনটা বলা দরকার, কোনটা বলা দরকার না, কোনটা বললে ক্ষতি হবে, কোনটা বললে লাভ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আকলটা বান্দাকে দান করেছে। কিন্তু অন্যান্য প্রাণীকে আকলটা দান করে না। অথচ আপনারা দেখবেন এটা অনেক বড় দামি নিয়ামত। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো অন্য প্রাণীদের আছে, এমনকি আমাদের থেকেও বেশি পাওয়ারফুল তাদের অঙ্গগুলো অনেক প্রাণীর ক্ষেত্রে। বিড়ালের চোখের পাওয়ার অনেক বেশি, তার চোখে যে পাওয়ার আছে ওই পাওয়ারটা মানুষের চোখে নাই।
পশু পাখির চোখের যে পাওয়ার, কিছু কিছু পশু আল্লাহ তাআলা ওই পাওয়ারটা মানুষের দেয় না। মানুষের চোখের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু পশুর চোখের পাওয়ার কমে না। কেমনে বললাম? আপনারা কোনোদিন দেখেছেন কোন প্রাণী চশমা পরেছে? হ্যাঁ, চশমা পরে বিড়ালরা দেখছেন চশমা পরতে? হ্যাঁ, পরায়, মানুষ পরায়। টিকটক বানানোর জন্য বিড়াল কেন সময় কি করায়? চশমা পরে। গরুর কানের মধ্যে হেডফোন লাগায় দেয়। এগুলো মানুষের ফাজলামো, আর কিছু না। কিন্তু সে নিজের দিকে করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমনি পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন, তাদের চশমা লাগে না। কিন্তু মানুষের চোখের পাওয়ার আস্তে আস্তে দিনের দিন কমতে থাকে। তার হায়াতের সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ারও আস্তে আস্তে কমতে থাকে। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন জন্মের শুরুতে, জন্ম হওয়ার পরে সব কিছু আল্লাহ তাআলা দুর্বল রাখেন, আস্তে আস্তে এটাকে কি করেন? এটাকে আগায় দেন, আস্তে আস্তে এটাকে শক্তিশালী করেন, পাওয়ারফুল করেন। একটা মানুষ জন্মের শুরু থেকেই সব কিছু অনুধাবন করতে পারে না। যখন আমরা ছোট ছিলাম, বা একটা ছোট বাচ্চা, সে কিন্তু ভালো মন্দের ফরক করতে পারে না, সাদা কালো বিবেচনা সে করতে পারে না, এবং সব বিষয় সে কোনো বুদ্ধি তার খাটাইতে পারে না। আস্তে আস্তে যখন সে বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তার পায়ে শক্তি দেন, হাতে শক্তি দেন, কোমরে শক্তি দেন, ঘাড়ে শক্তি দেন, জবানে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি বাড়িয়ে দেন। এরপরে গিয়ে একটা মানুষ দাঁড়ায়। কিন্তু দেখেন অন্যান্য প্রাণী, একটা ছাগল, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথেই কিন্তু সে হাঁটা শুরু করে। আসার সাথে সাথেই কিন্তু সে বোঝে যে আমার খামারটা কোন জায়গায়। যখন দেখে যে একটা গায়ের থেকে গোয়ালি দুধ এই পরিমাণ দোয়াইছে যে উপরি ভাগে কোনো দুধ নাই, ওই গায়ের বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন, বুঝিয়ে দেন, তুমি কি করো? তুমি তোমার মাথা দিয়ে তোমার মায়ের স্তনের মধ্যে তুমি একটু গুঁতা দাও, আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে গুঁতার কারণে তোমার জন্য দুধকে সরবরাহ করে দেবে। এই আকলটা মানুষের নেই, ওই হাঁটার শক্তিটা মানুষের হয় না জন্মের শুরুতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলার সবকিছু ফেলে দিয়ে সবচেয়ে দামি বড় একটা নিয়ামত আমাকে আপনাকে দান করেছে, যাতে করে আমি আপনি ভালো কোনটা, মন্দ কোনটা, লাল কোনটা, কালো কোনটা, সব কিছু যেন আমরা চিনতে পারি, বুঝতে পারি, চিনে বুঝে যেন এটাকে আমরা ফরক করতে পারি। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা মানুষ বেখেয়াল হয়ে গেছি। কাকে কোনটা বলা লাগবে, আমরা এই বিষয়টা আমি আর জানা থাকা সত্ত্বেও এটাকে আমি অনুধাবন করি না। আমার যখন যেটা মনে যাচ্ছে আমি সেটা কাউকে বলে দিচ্ছি, অথচ আমার এই বলার কারণে আরেক ভাই কষ্ট পাচ্ছে। যেই কষ্টের কারণে, তার অন্তরের কষ্টের কারণে আল্লাহ তাআলা আমার আমল নামাকে বরবাদ করে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল মুমিনুনের 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা সফল মুমিন হতে চাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমরা সমস্ত অহেতুক কথা থেকে, অকেজো কথা থেকে, অকেজো কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। যত ধরনের অহেতুক কাজ রয়েছে, যত ধরনের অহেতুক কথা রয়েছে, যেগুলো করলে কোনো সওয়াব নাই বরঞ্চ গুনাহ রয়েছে, যেই সমস্ত কথা বললে কোনো সওয়াব নাই বরঞ্চ তোমার গুনাহ হবে, আরেক মুসলমান কষ্ট পাবে,
যেই সমস্ত কাজ করলে কোনো ফায়দা নাই, বরঞ্চ আরেকজনের কষ্ট হবে, আরেক মুসলমান কষ্ট পাবে, আরেক প্রাণী কষ্ট পাবে, ওই সমস্ত কাজ করা থেকে, ওই সমস্ত কথা বলা থেকে, ওই সমস্ত কথা লেখার থেকে, যে আমরা অনেক সময় লিখি যে ফেসবুকের মধ্যে এমন এমন কিছু কথা লিখি যেই কথার কারণে আরেক আল্লাহর বান্দার সম্মানটা হানি হয়ে যায়। আর আরেকজনের সম্মান হানি হওয়া, যে একজন নিরপরাধ মানুষ, একজন নির্দোষ মানুষকে আমার লেখার কারণে তার সম্মান হানি হইল, তার সমাজের মধ্যে মানুষের কাছে তার ব্যক্তিত্ব ছোট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই যে আমি আরেক ভাইয়ের সম্মানকে হানি করলাম, আরেকজনের ব্যক্তিত্বকে আমি ছোট করে দিলাম, ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে দাঁড় করাইয়া দিবে। যার সম্মান আমি হানি করেছি বলবে যে এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোরে মাফ না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোরে আমি জান্নাত দিতে পারবো না। হাশরের ময়দানে অনেক মানুষ বহু নামাজ রোজা দান সদকা অনেক খেদমত সমস্ত সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করবে। এই মুহূর্তে ওই যে আপনি যেই বান্দারে কষ্ট দিয়েছেন, যেই বান্দার হক নষ্ট করেছেন, যেই বান্দার ইজ্জতকে আপনি আপনার জবান দিয়ে, আপনার এই লেখার দ্বারা হাত দিয়ে আপনি নষ্ট করেছেন, ক্ষুণ্ণ করেছেন, তার সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জান্নাতে দিবে তখন ওই বান্দা এসে আল্লাহ তাআলার কাছে বিচার দিবে যে আল্লাহ এ আমার হক নষ্ট করেছে, এ আমার সম্মান হানি করেছে, এ আমাকে গালি দিয়েছিল, এ আমার সবার সামনে আমাকে বেয়াজ্জত করেছে, আজকে আমি এর মাফ করব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তোমার যত আমল ছিল তোমার সমস্ত আমল বেকার হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত তোমাকে তোমার এই বান্দা মাফ না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার ব্যাপারে আমি জান্নাতের ফয়সালা নিতে পারবো না। আপনি এমন কাজ করলেন, আপনি এটা দিয়ে বিনোদন নিতেছেন, আপনার ভালো লাগতেছে, আপনি এবং আপনার বন্ধু বান্ধব মিলে বিনোদন নিতেছেন, খুব ভালো লাগতেছে, হাত তালি দিতেছেন, বলা আল্লাহ তাআলা সুর দিয়েছেন, আওয়াজ দিয়েছেন, ওই আওয়াজ দিয়ে জোরে চিৎকার করলেন, অনেক জোরে চিৎকার করলেন, অনেক আনন্দ উল্লাস করলেন, কিন্তু আপনার এই আনন্দ উল্লাসের কারণে, আপনার এই হাততালির কারণে, আপনার এই হইচইয়ের কারণে আল্লাহ তাআলার আরেক বান্দা বা বান্দির কষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে গুনাহ উঠিয়ে দিবে। আনন্দ করা তো কোনো নিষেধ নেই, উল্লাস করা কোনো নিষেধ নেই, কিন্তু এটা গণ্ডির মধ্যে থেকে করতে হবে। এটা আমার একটা সীমারেখা আছে। ইসলামের মধ্যে আনন্দ করা কোনো নিষেধ না, উল্লাস করা কোনো নিষেধ না, কিন্তু এটার একটা মাপকাঠি আছে, এটার একটা সীমা আছে। এই সীমার মধ্যে যত খুশি পারি আমি আনন্দ করব, আমি উল্লাস করব, আমি আমার আবেগকে আনন্দের মাধ্যমে এটাকে আমি কি করব, এটা প্রকাশ করব, এটাকে বিকশিত করব, কোনো সমস্যা নেই, কোনো নিষেধ নেই। কিন্তু আমার এই উল্লাসটা যদি আরেকজনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখনই এটা নিষেধ, তখনই এটা গুনাহ, তখনই এটা আপনি আরেকজনের হককে নষ্ট করে দিলেন। আপনি ঈদ আসছে, আপনি চিন্তা করলেন যে সবাই একটু আনন্দ করি, সবাই কি করলাম, একটু আনন্দ করলাম। রাত্রেবেলা চিন্তা করলেন সবাই মজ মস্তি করি, একটু ছাদের উপরে কি এমন আনন্দ করলেন যে আনন্দের কারণে
আপনি পাশের বাড়ির পাশের ফ্ল্যাটের একজন স্ট্রোকের রোগী, তার ক্ষতি হয়ে গেল। একজন কোলের শিশু বাচ্চা, তার ঘুমের ব্যাঘাত ঘটল। তাহলে ওই বাচ্চার ঘুমের ব্যাঘাত ঘটার কারণে তার ঘরে যারা আছে বাবা মায়ের কষ্ট হলো, ওই কষ্টের কারণ আপনি হয়ে গেলেন। এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। আপনি একটা হারাম কাজ করে ফেললেন আরেক মুসলমানকে কষ্ট দিয়ে। আপনি একজন হার্টের রোগীকে, একজন বয়োবৃষ্ট মানুষের ঘুমের ব্যাঘাতের কারণ হয়ে গেলেন। এটাই আপনার জন্য গুনাহ হয়ে গেল, এটাই আপনার জন্য হারাম হয়ে গেল। আপনার আমলনামার মধ্যে আপনি উল্লাস করতে কি গুনাহ কামাইলেন। আল্লাহ তাআলা এটাই নিষেধ করেছেন, ইসলাম এটাকে নিষেধ করে যে তুমি আরেকজনের কষ্টের কারণ হয়েও না। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। কিন্তু কিছু কিছু মুসলমান তো আছে এরকম, যাদেরকে হাজারো বয়ান করলে, হাজারো বুঝাইলে এরা চিন্তা করে যে যতই বুঝান, যতই বলেন, আমি যেটা করা সেটা করবই, আমার যেটা করণীয় সেটা আমার করতেই হবে, আমি আমার টাকায় করি, আমি আমার ঘরে করি, আমি আমার ছাদে করি। আরেকজনের তো মাথা ব্যথা হওয়ার কথা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহুয়া আলা আফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। শারাহাল্লাহু লিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যার সিনাটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, যার অন্তরটারে ইসলামের জন্য একদম উর্বর বানিয়ে দিয়েছেন। শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার, তার যেই বান্দার অন্তরটারে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, উর্বর করে দিয়েছেন, ওই উর্বর জমির মধ্যে, ওই উর্বর অন্তরের মধ্যে অল্প কিছু হেদায়েতের বাণী পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই উর্বর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের ফলকে আল্লাহ তাআলা জাগিয়ে দেয়। হেদায়েতের ফল, আপনার অন্তরটা কি ইসলামের জন্য উন্মুক্ত, আল্লাহ তাআলা এটাকে ফসল করার মতো এটাকে উপযুক্ত করে দিয়েছেন। আর ওই উপযুক্ত অন্তরের মধ্যে যখন কোনো হেদায়েতের কথা যায়, যখন কোনো কোরআনের কথা যায়, যখন কোনো নবীর হাদিসের বাণী ওই অন্তরের মধ্যে স্পর্শ করে, তখন সাথে সাথে সেটা চুমুকের মতো, উর্বর জমির মতো, সেটা ওই হেদায়েতের বাণীটাকে সে গ্রহণ করে ওইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নামক যে ফল, আল্লাহ তাআলা ইসলাম নামক যে ফল, শরীয়তের গণ্ডিতে থাকা যে ফল আল্লাহ তাআলা সাথে সাথে সেখানের মধ্যে আল্লাহ জন্মিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার অন্তরটা ইসলামের জন্য উন্মুক্ত না, যার অন্তরটা ইসলামের জন্য উন্মুক্ত না, যেই বান্দার অন্তরটাকে ইসলামের জন্য উন্মুক্ত করা হয় নাই, আলোকিত করা হয় নাই, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। যাদের কান থাকতেও যে শোনে না, যার সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, চোখ থাকতেও যে দেখে না, অন্তর থাকতেও যে অনুধাবন করতে পারে না, এদের ব্যাপারে বলা হয় এদের কানের মধ্যে, এদের জবানের মধ্যে, এদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তাআলা এমন মোহর মেরে দিয়েছেন এবং তালা লাগিয়ে দিয়েছেন, সীসাযুক্ত মোহর মেরে দিয়েছেন, যেই মোহরের কারণে ওই অন্তরের মধ্যে, ওই কানের মধ্যে, ওই চোখের মধ্যে কোনো হেদায়েতের কোনো আলো দেখতে পায় না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিন মুবিন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যেই সমস্ত অন্তর আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহর ভয় থেকে উদাসীন হয়ে থাকে, নিজেকে গুটিয়ে রাখে, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন ফাওয়াইলুল, ধ্বংস তাদের জন্য, ধ্বংস তাদের জন্য। কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে যাদের অন্তরটা উদাসীন হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, তারা তাদের অন্তরকে বন্ধ করে রেখেছে। যে অন্তরের মধ্যে হেদায়েতের বাণী ঢুকতে চায় কিন্তু সে ঢুকতে দেয় না, হেদায়েতের আলো ঢুকতে চায় কিন্তু সে ঢুকতে দেয় না, সে ঢুকায় তার অন্তরের মধ্যে যত ধরনের ইহুদি নাসারাদের কালচার, ইহুদি নাসারাদের কুসংস্কার, যা কিছু রয়েছে, অনইসলামিক যত কার্যকলাপ রয়েছে, এগুলোকে সে গ্রহণ করে, এগুলোকে সে সহজে নিয়ে নেয়। ওই সমস্ত অন্তরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? উলাইকা ফি দালালিন মুবিন, এরাই গুমরাহির মধ্যে থাকে, এরা গুমরাহির মধ্যে থাকে। কারা নিজেরা নিজেদের অন্তরকে তাদের হেদায়েতের আলোতে ঢুকবে, এই ঢোকার ব্যাপারে নিজেদের অন্তরে যে দরওয়াজা রয়েছে এটাকে বন্ধ করে রাখে। কারা? কারা তাদের চোখকে, যেই চোখ দিয়ে হেদায়েতের আলো দেখতে পাইবে ওই চোখকে তারা বন্ধ করে রাখে। কারা তাদের কানকে হেদায়েতের বাণী শোনা থেকে তাদের কানকে তারা বন্ধ করে রাখে, আঙ্গুল দিয়ে না, তাদের রুহানি কানকে, যেই কান দিয়ে হেদায়েতের বাণী শুনবে, যেই চোখ দিয়ে হেদায়েতের আলো দেখবে, যেই অন্তর দিয়ে হেদায়েতের বাণীকে, হেদায়েতের আলোকে অনুধাবন করবে, সব কিছুকে বন্ধ করে রাখে। কারা? কাদের বন্ধ হয়ে যায়? যারা তাদের লাইফ স্টাইল, যারা তাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা সব কিছুকে ইহুদি নাসারাদের মতো করে রাখে, তাদের অন্তরকে, তাদের চোখকে, তাদের কানকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী, হেদায়েতের আলো ঢোকা থেকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। ফুটবল বিশ্বকাপ আসছে, খুব ভালো, আপনাদের জন্য খুব ভালো কথা। 4-5 বছর পর পর আসে মানুষকে বিনোদন দেওয়ার জন্য। ইসলামে তো সব খেলাধুলা নিষেধ নেই, খেলবেন, খেলা দেখবেন, আমরাও তো খেলি, আমরাও তো খেলা দেখি, টিভির খেলা না, বাস্তবে খেলা দেখি। আর বুঝেন না, হুজুর মনে বসে বসে খেলা দেখে, ওইটা বুঝেন না। বিভিন্ন সময় বাচ্চা কাচ্চারা খেলে, খেলা দেখি, র্যাকেট খেলা দেখি, ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি। ছোটবেলা অনেক খেলছি, এখনো মনে চায় খেলতে। বুড়া তো আর হই নেই, জোয়ানি তো আলহামদুলিল্লাহ এখনো আছে, আছে না নাই? না বুড়ো হয়ে গেছি? বুড়ো হয়ে গেছি, শক্তি আছে আলহামদুলিল্লাহ, মনও আছে, খেলতে মনে চায়, ক্ষেত্র পেলে খেলিও আমরা। বিভিন্ন সময় আমরাও খেলাধুলা করি, এটা নিষেধ না, শরীরের ব্যায়াম হিসেবে খেললে, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খেলবেন, মনকে একটু উৎফুল্ল দেওয়ার জন্য খেলা দেখবেন, এটা। কিন্তু আমার এই খেলা দেখাটা, আমার এই খেলাটা, এই অংশগ্রহণ করাটা যদি ইহুদি নাসারাদের সাথে মিল হয়ে যায়, তাদের সাথে যদি আমার পুরোপুরিভাবে একদম মহব্বত হয়ে যায়, ওইটা নিষেধ, ওইটা করা যাবে।
আপনার কত সুন্দর বাবা মা নাম লেখছে মুসলমানের নাম, আপনি মহব্বত করে কি করলেন? আপনার নামের সাথে লাগায় দিলেন লিওনল উমর। কি লাগায় কি লাগায় না? কথা কয় না, কি রে মরে গেছে? লাগাইছে? লাগায় কি লাগায় না? হ্যাঁ, শরম করে কইতে। আপনি একজন মুসলমান, আপনার নামের সাথে থাকবে মোহাম্মদ, আপনার নামের শেষে থাকবে আহমদ। তো আপনি আপনার আহমদ রে কাইটা আপনি নামের শেষে লাগাই দিলেন লিওনল। লিওনল এই নামটা একজন মুসলমানের নাম নাকি ইহুদির নাম? এই মুসলমানের সন্তান হয়ে থাকলে চিৎকার করে বলেন এটা মুসলমানের নাম ইহুদির নাম? আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে সম্পর্ক রাখে, যে যার সাথে ভালোবাসা রাখে, সে আস্তে আস্তে তার মতো হয়ে যাবে। তার কালচার, তার স্বভাব, তার যত ধরনের যা কিছু রয়েছে, এটা আস্তে আস্তে ওইখান থেকে, ওই খারাপের থেকে ভালোর দিকে ট্রান্সফার হয়ে যায়। আমার পরিচয় তোমরা যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তোমরা খেলা দেখো, খেলা সাপোর্ট করো, কোনো না নাই, নিষেধ নেই, তোমরা বিনোদন করো। আমিও তো একজন যুবক, আমিও চাই তোমরা বিনোদনে থাকো, তোমরা খেলাধুলায় থাকো, তোমরা ভালো কাজে থাকো। অপরাধের থেকে যুক্ত হওয়ার থেকে, অপরাধ থেকে মুক্ত হয়ে তোমরা খেলাধুলার মধ্যে, বিনোদনের মধ্যে তোমাদের জীবনটাকে তোমরা সাজাও। কিন্তু এটা একটা গণ্ডির মধ্যে থেকে, ইসলামের ভিতরে থেকে তোমরা এটা করো। তুমি তোমার নাম, তুমি তোমার বড় পোস্টারের মধ্যে লিখে সুন্দর করে এরকম পোস্টারের মধ্যে তোমার নামের শেষে লিওনল লাগাই দিলা। বলো তুমি কোন ধরনের মুসলমান হইলা? তোমার কাছে এটা হাসি লাগতেছে? তোমার কাছে এটা মজা লাগতেছে? আরে তোমার তো দুঃখে তোমার কলিজা ফেটে যাওয়ার কথা। এই লিওনলের দেশের মানুষ মুসলমানকে পাড়ায় 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 মারতেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের রক্ত তারা চুষে খাইতেছে। আর্জেন্টিনার দেশের মানুষ, ব্রাজিলের দেশের মানুষ তোমার আমার মুসলমান ভাই বোনদের রক্ত চুষে চুষে খাইতেছে। তারা আমাদের সবকিছু নষ্ট করতেছে। কোনোদিন সে ওই ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে কোনোদিন বাংলাদেশের কোনো মুসলমানের ব্যাপারে কোনো সাহায্য দূরের কথা, কোনো একটা মায়াতুল্য, কোনো একটা আফসোসমূলক কোনো কথা কোনোদিন তারা বলেছে? বলেছে? তারা তো মুসলমানকে কিভাবে শেষ করতে হয় ওই ব্যাপারে তারা সদা সর্বদা হাজার হাজার বছর থেকে তারা প্ল্যান করতেছে। মুসলমানকে দুনিয়া থেকে একদম নিশ্চিহ্ন করে দিবে, মুসলমানদেরকে উঠিয়ে দিবে। আর ওই সমস্ত ইহুদি নাসারাদের নাম তোমার নামের সাথে লাগাও, লিওনল উমুক। এটা কি হাসি? হ্যাঁ, একটু কি অন্তরের মধ্যে কাঁপলো না? অন্তরের মধ্যে একটু ব্যথা লাগলো না? আরে আমার তো আল্লাহ তাআলা আকল দিছে। আমি তো বয়ানের শুরুতে বলছি, আল্লাহ আকল সবাইকে দেয় নাই। এই আকলটা হাত পা চোখ কান গলা সবকিছু আমারও যা দিচ্ছেন, একটা পশুরও তা দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাকে স্পেশালি কি দিয়েছেন? কি দিয়েছেন? কি দিয়েছেন? আকল। এই আকল কি পশু পাখিকে দিছে? দেয় নাই। তাহলে এই আকলটা কেন দিল? কেন দিল? এই আকলটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই জন্য দান করেছেন, কোনটা সাদা, কোনটা কালা, কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা অন্যায়, কোনটা ভালো, ভালো মন্দ ফরক করার জন্য, ভালো মন্দকে বিবেচনা করার জন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন একজন মানুষকে। মানুষ সে যার মধ্যে আকল আছে। এই কথাটা খুব ভালো করে শুনেন। মানুষ ওই ব্যক্তি
যার মধ্যে আকল আছে, আর যার মধ্যে আকল নাই, পাগলের হিসাব ভিন্ন। যার মধ্যে আকল নাই সে কি মানুষ? সে কি পশু? রাগ করেন না, রাগ করলে কিছু করার নাই, রাগ করলে কোনো কিছু করার নাই। গত জুমায়ও বলেছিলাম, খুব সুন্দর করে বলছিলাম যে না, সাপোর্ট করেন খেলা, আপনি খেলা দেখেন, খেলা সাপোর্ট করেন। কিন্তু এটা কোন ধরনের খেলা সাপোর্ট করা? এটা কোন ধরনের খেলা সাপোর্ট করলেন আপনি ভাই? যে আপনি এক ইহুদির নাম আইনা আপনার নামের সাথে লাগাই দিলেন। হাসরের ময়দানে তো আল্লাহ তাআলা আপনারা ডাকবেন, এই লিওনের উমুক দ্বারা, ওই লিওনের যেইভাবে জাহান্নামের মধ্যে লাথি দিয়ে আল্লাহ তাআলা ঢুকাই দিবেন, আপনারাও ওই লিওনের নাম রাখার কারণে একজন মুসলমানের সন্তান হওয়ার পরেও লাথি দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমি এটা আমার কাউসার কাসেমি জবানের কথা না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যে যার সাথে সম্পর্ক রাখে, যে যার সাথে মহব্বত রাখে, আস্তে আস্তে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো তারে করে দেন। আর যার সাথে যার মহব্বত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে তার সাথে তার কিয়ামত ঘটিয়ে দেন। ঠিক কি না বলেন? নাম রাখেন লিওনার্ড। আমি আফসোস লাগতেছে, আমি মানে অবাক হয়ে গেছি এই যুবকদের সাথে আমার থেকে মহব্বত আর কার বেশি আছে? একটা বারও তো জিজ্ঞাসা করতে, হুজুর এটা কি লাগানো ঠিক হবে? আমি তো আর দূরের কেউ না, জিজ্ঞাসা করতেন। একটু বিবেকে বাঁধলো না? ঠিক আছে, অবুঝ একটা বার জিজ্ঞাসা করি। কিন্তু এটা কেমন হইল বিষয়টা? আমি বলছিলাম যে পতাকা লাগানো তো কোনো খারাপ কিছু না, লাগান, দেশের পতাকা লাগান, কালিমার পতাকা লাগান। যারা পাড়ায় পাড়ায় মুসলমান মারে, যারা মুসলমানদের রক্ত চুষা খাইতেছে, যারা মুসলমানদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাইতেছে, আর ওই সমস্ত দেশের পতাকা আমি আমার বাড়ির ছাদে বিশাল আকারে লাগাইতেছি, বিশাল ভাবে লাগাচ্ছি। একটা না, দুইটা না, 10-12টা একসাথে লাগাই দে, বয়ানের জায়গায় রাখ। আর আমি আমার মতো ইহুদির সাথে আমি সম্পর্ক রাখি, কার কি এসে যায়? আমি আমার ইহুদির সাথে সম্পর্ক রাখবো, হুজুরের বয়ানে কি করবো? হুজুরের বয়ান দিয়ে কি করবো? কোন পাত্তা নাই, পাত্তা নাই না মিয়া। মরো আগে, তারপরে দেখো হুজুরের বয়ানে পাত্তা আছে না নাই। তুমি আগে তোমার চোখটা বন্ধ হোক। মরতে গেলে কি বুড়া লাগে? আল্লাহ বুড়া খোঁজেনি, কথা কয় না। মরার জন্য কি বুড়া হওয়া লাগে? কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ পাপ করতে গিয়ে মারা যায়। টিভি দেখতেছেন, এই সময় যদি আপনার জানটা কবজ হয়ে যায়, ও মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবকরা, বলো আল্লাহর কাছে কেমনে গিয়া দাঁড়াইবা? কেমনে গিয়া দাঁড়াইবা? এই মুখটা, এই অন্তরটা নিয়া ওই খোদার কাছে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুমি কেমনে দাঁড়াইবা? দাঁড়ায় বলবা যে আমি একজন মুসলমান। তুমি বললেও তো আল্লাহ গ্রহণ করবে না, কারণ তোমার নামের সাথে আছে লিওনাল, তোমার নামের সাথে লাগাই দিছে। তোমার নামের সাথে মোহাম্মদ কাইটা কেমনে পারলা তুমি? আরে একটু চিন্তা করলে বোঝা যায়, কলিজাটা ফাইটা যায়। আমার অনেক কষ্ট লাগছে। আরে মোহাম্মদ কাইটা লিওনাল লাগাই দিছি। যে নবী আমার জন্য, আপনার জন্য সারাটা জিন্দেগি ব্যয় করে দিচ্ছেন, যে নবী আমার জন্য, আপনার জন্য তার শরীরে রক্তকে ঝরাইছেন, যে নবী আমার জন্য, আপনার জন্য তার দান মোবারককে শহীদ করছেন, যে নবী আমার জন্য, আপনার জন্য না খেয়ে দিনকে দিন কাটাইছে, যে নবী কাঁদতে কাঁদতে উম্মতের জন্য দুনিয়া ছেড়েছে, যে নবী এখন পর্যন্ত রওজায় শুয়ে শুয়ে আমার জন্য, আপনার জন্য কাঁদতেছে, যে নবী হাসরের ময়দানে
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইয়া নফসি করবে। বাবা আদম থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ইয়া নফসি করবে। সকলে সকলকে নিয়ে ব্যস্ত থাকবে। আর ওই নবী আল্লাহ তাআলার মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে শুধু বলবে ইয়া উম্মতি, আল্লাহ গো আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আর ওই নবীর নামকে মুহাম্মদকে কেটে আপনি আপনার নামের সাথে লিওনন কেমনে লাগাইলেন? মুসলমান নবীর সামনে গিয়ে কি জবাব দিবা? বলো ও যুবক ভাইরা, বলো না কি জবাব তোমরা দিবা? নবী যখন দাঁড়াইব জিজ্ঞাসা করব, কিরে উম্মত, আমার নামটা না লাগাইছিলি তোর নামের শুরুতে, কেমনে আমার নামটা কাইটা আমার নামের সাথে কেমনে তুই লিওনন একজন ইহুদির নাম কেমনে জোড়ায় দিলি? বল উম্মত বল, কেমনে লাগাইলি? উত্তর আছে? কথা কোন উত্তর আছে? বলেন এটা ঠিক হয়েছে? রাগ করেন না, খুব কষ্ট নিয়া ব্যথা নিয়া কথাগুলো বললাম বুঝার জন্য। হ্যাঁ, মানুষের থেকে ভুল হইতে পারে, পদস্খলন হতে পারে, আবার সেটাকে শুধরানোর পথ আছে না নাই? আমি ভুল করছি, কিন্তু আমি যদি অন্তর থেকে দিল থেকে মাপ চাই, আমার এই ভুলগুলো আমার এই পাপগুলো যিনি মাফ করবেন, মহব্বত নিয়ে চিল্লায় বলেন তিনি কে? সময় আছে না? ভুল শুধরানোর সময় আছে তো শুধরানো যাবে ইনশাআল্লাহ। কষ্ট পাইলেন? আপনারা ভুল করবেন, আমরা বলবো, এটাই তো। কেন বলবো? যাতে ভুল শুধরে যায়। বুঝি না, মনে হয় যুবকরা এইভাবে চিন্তা করে না, বুঝতে পারে নাই, আবেগে উল্লাসে করে ফেলছে। ইনশাআল্লাহ আশা রাখি শুধরায় ফেলবে। কি বলেন আপনারা? শুধরাবে না ইনশাআল্লাহ? আমার কলিজার টুকরা যুবক তরুণরা, এরা আমার মহব্বতের, অনেক ভালোবাসে, আমার খুব ভালোবাসে, আমি অন্তর দিয়ে ভালোবাসি, কলিজাটা দিয়ে তাদেরকে মহব্বত করি। জানি আমি একটা কথা বললে তারা ফেলবে না, কথাকে তারা রাখবে। হয়তো এটা করেছে, যারাই করেছে হয়তো বুঝতে পারে নাই, আবেগে করেছে, বন্ধু বান্ধবদের পাল্লা একসাথে থাকে, বুঝতে গভীরভাবে চিন্তা করে নাই। কিন্তু গভীরভাবে চিন্তা করায় দেওয়ার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে। এই জন্য আমরা বলে দিলাম, আমি বলে দিলাম, ইনশাআল্লাহ এটা শুধরানো হবে। ইনশাআল্লাহ বলি, শুধরানো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা যুবককে, তরুণকে ইসলামের জন্য, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সদা সর্বদা থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর খাস রহমত নাজিল করুন। সবাই বলি আমিন। আবারও বলি, রাগ করেন না, কষ্ট পাবেন না, যেটা আমার দায়িত্ব আমি সেই দায়িত্ব থেকে, এই মিম্বারের যে দায়িত্ব, ওই দায়িত্ব থেকে কথা বলছি। এখন আমি চাই যে আল্লাহ তাআলা সবাইকে সেই বুঝটা, সঠিক বুঝটা বুঝার তৌফিক দান করুন। চিল্লায় বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।